এবার দুদকের হানা মানবিক সংস্থা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে টেন্ডারবাজি, বদলি, নিয়োগ ও পদায়ন বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে রোববার এর জাতীয় সদর দপ্তরে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। অভিযান শেষে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ার কথা জানান দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নামে নিয়োগ বাণিজ্য, প্রকিউরমেন্ট দুর্নীতি এবং বিভিন্ন অনিয়ম সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় এবং আমরা সেই এনফোর্সমেন্টে এসেছি এবং এখানে এনফোর্সমেন্টে এসে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। এখানে বেশ কিছু কর্মকর্তা যারা পরিচালক এবং বিভিন্ন পদে বিগত সময়ে নিয়োগ দিয়েছেন, তাদের পর্যাপ্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে এই ঘটনার সত্যতা আমরা পেয়েছি। আমাদের মনে হয়েছে যে বিভিন্ন টেন্ডার বিজ্ঞপ্তি হয়েছে, তার পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বেশ কিছু প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে মর্মে আমাদের কাছে ঘটনা বা অভিযোগের সত্যতা পেয়েছি মর্মে প্রতীয়মান হয়েছে। এদিকে অভিযান শেষে রেড ক্রিসেন্টের মহাসচিব ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম সংস্থাটির ভবন নির্মাণ, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের কথা স্বীকার করেন। নিয়োগের মধ্যে ইরেগুলারিটি পেয়েছে। বাণিজ্যটা তো আসলে ডকুমেন্টারি হয় না, আপনি ইরেগুলারিটি দেখে বুঝতে পারেন যে নিশ্চয়ই এর পেছনে কিছু আছে। হ্যাঁ, ওই ডেভেলপারের সাথে যে পার্সেন্টেজ চুক্তি, সেটার মধ্যে যে আপনার নর্মালি থাকে হয়তো 50-50, না হলে হয়তো খুব বেশি হলে 55-45। তো সেখানে দেখা যাচ্ছে যে ওখানে আপনার 25% রেড ক্রিসেন্টের দিকে আসছে আগে। তো ভেরি আনইউজুয়াল। অ্যাপারেন্টলি দেখলেই তো মনে হয় যেটা তো ঠিক না। অন্যদিকে সংস্থাটির চেয়ারম্যান ডাক্তার আজিজুল ইসলাম জানান 2 মাস আগে নিয়োগ পাওয়ায় অভিযোগের বিষয়ে কিছুই জানেন না তিনি। আপনি যে ঘটনাগুলো বললেন সেগুলো 2 মাস আগের ঘটনা। এইগুলি ঘটনার সাথে আমি অত ভালো জানি না। যত রকম প্রতিষ্ঠান আসুক, এই দুর্নীতি এবং অন্যান্য প্রতিষ্ঠান আসে, এটা তদন্ত করার জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব। শুধু সদর দপ্তরেই নয়, অনিয়মের অভিযোগ রয়েছে জেলা পর্যায়েও। নিয়ম অনুযায়ী জেলা প্রশাসক যে কমিটিটা পাঠায়, সেই কমিটিটা পূর্ণাঙ্গভাবে এখান থেকে পাস হয়ে যায়। বাট আমার জেলায় কমিটিতে সেক্রেটারির নাম, সেই নামটা বাদ রেখে অন্য আননোন একটা লোকের নাম দিয়ে সে কমিটি পেশ করছে, সেখানেও অনিয়ম হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চলবে বলে জানিয়েছে দুদক। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।